হাই সবাই, আজকে বানাবো ধনেপাতার আচার। সুপার টেস্টি আর ইজি রেসিপি। চলো স্টেপ বাই স্টেপ শুরু করি। স্টেপ 1, উপকরণ প্রস্তুতে। প্রথমে ধনেপাতা ভালো করে ধুয়ে নাও, তারপর পানি ঝরিয়ে শুকিয়ে নাও। রসুন আর কাঁচামরিচ ছাড়িয়ে রাখো। সবকিছু ফ্রেশ হলে আচারটা আরো টেস্টি হবে। স্টেপ 2, বাটা তৈরি। এবার ধনেপাতা, কাঁচামরিচ আর রসুন সব একসাথে মিক্সারে বা শিলনোড়ায় মিহি করে বেটে নাও। বাটাটা স্মুথ হলে ভালো। স্টেপ 3, ফোড়ন দাও। চুলায় একটা প্যান বসাও, তার মধ্যে সরিষার তেল দাও। তেল গরম হলে ঢেলে দাও মেথি দানা, জিরা আর সরিষা দানা। ফোড়নের সুন্দর গন্ধ আসবে, দেখবে। স্টেপ 4, আচার রান্না। ফোড়নে ধনেপাতার বাটাটা ঢেলে দাও, ভালো করে নাড়ো। তারপর অ্যাড করো লবণ, হলুদ গুঁড়া আর যদি চাও তাহলে একটু চিনি। এটা অপশনাল, সুইট টাচের জন্য। মিক্স করে রান্না করো। স্টেপ 5, স্বাদ ঠিক করো। 3 থেকে 5 মিনিট রান্না করো মিডিয়াম আছে। তারপর লেবুর রস বা তেঁতুলের পানি দিয়ে মেশাও। টেস্ট করে দেখো পারফেক্ট হয়ে গেছে কিনা। স্টেপ 6, সংরক্ষণ। চুলা অফ করো। আচারটা ঠান্ডা হতে দাও। তারপর পরিষ্কার কাচের বয়ামে ভরে রেখে দাও। খাওয়ার সময় এটা ভাত, খিচুড়ি, রুটি বা পরোটার সাথে সার্ভ করো। একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে। ট্রাই করে দেখো আর কমেন্টে বলো কেমন লাগলো। লাইক শেয়ার করো রিলসটা। বাই বাই। হাই সবাই, আজকে বানাবো ধনেপাতার আচার। সুপার টেস্টি আর ইজি রেসিপি। চলো স্টেপ বাই স্টেপ শুরু করি। স্টেপ 1, উপকরণ প্রস্তুতে। প্রথমে ধনেপাতা ভালো করে ধুয়ে নাও, তারপর পানি ঝরিয়ে শুকিয়ে নাও। রসুন আর কাঁচামরিচ ছাড়িয়ে রাখো। সবকিছু ফ্রেশ হলে আচারটা আরো টেস্টি হবে। স্টেপ 2, বাটা তৈরি। এবার ধনেপাতা, কাঁচামরিচ আর রসুন সব একসাথে মিক্সারে বা শিলনোড়ায় মিহি করে বেটে নাও। বাটাটা স্মুথ হলে ভালো। স্টেপ 3, ফোড়ন দাও। চুলায় একটা প্যান বসাও, তার মধ্যে সরিষার তেল দাও। তেল গরম হলে ঢেলে দাও মেথি দানা, জিরা আর সরিষা দানা। ফোড়নের সুন্দর গন্ধ আসবে, দেখবে। স্টেপ 4, আচার রান্না। ফোড়নে ধনেপাতার বাটাটা ঢেলে দাও, ভালো করে নাড়ো। তারপর অ্যাড করো লবণ, হলুদ গুঁড়া আর যদি চাও তাহলে একটু চিনি। এটা অপশনাল, সুইট টাচের জন্য। মিক্স করে রান্না করো। স্টেপ 5, স্বাদ ঠিক করো। 3 থেকে 5 মিনিট রান্না করো মিডিয়াম আছে। তারপর লেবুর রস বা তেঁতুলের পানি দিয়ে মেশাও। টেস্ট করে দেখো পারফেক্ট হয়ে গেছে কিনা। স্টেপ 6, সংরক্ষণ। চুলা অফ করো। আচারটা ঠান্ডা হতে দাও। তারপর পরিষ্কার কাচের বয়ামে ভরে রেখে দাও। খাওয়ার সময় এটা ভাত, খিচুড়ি, রুটি বা পরোটার সাথে সার্ভ করো। একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে। ট্রাই করে দেখো আর কমেন্টে বলো কেমন লাগলো। লাইক শেয়ার করো রিলসটা। বাই বাই।